আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের জন্য আজকে যে টিউটোরিয়ালটি মেক করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে একটি স্যালারি শীট আমরা তৈরি করতে পারি। ইতিপূর্বে আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। সো আমি এক্সেল ফাইলটাকে রান করেছি অলরেডি। যারা গত ক্লাসে ছিলেন তারা অবশ্যই এগুলো আমাকে করে দেখিয়েছিলেন। আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এজন্যই, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে ক্লাসটা আজকে ফিজিক্যাল নিতে পারতেছি না, যার জন্য আমি আজকে হচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওটা দেওয়া হচ্ছে। যারা ক্লাসে আছেন তাদের সবাইকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। সো এক্সেল ফাইলে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি স্যালারি শীট তৈরি করবেন। তো আমরা নমুনা কপি হিসেবে পাশেই রেখেছি, দেখেন উপরে লেখাই রয়েছে স্যালারি শীট তৈরি করার কৌশল। আপনাদের গ্রুপে এই পোস্টটা করা হবে। এই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করে দেব। সো ফার্স্ট টাইমে আমরা যেটা করব, স্যালারি শীটটা তৈরি করার জন্য আমাকে এই নিম্নোক্ত ঘরে যে লেখাগুলো রয়েছে এই ঘরে লেখাগুলো আমাকে অবশ্যই কিন্তু এখানে যে রকম আছে এই রকম ভাবে লিখতে হবে। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, এইভাবে এই যে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো সম্পূর্ণ আমাকে লিখতে হবে। সো আমি ফার্স্টে শুরু করি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা। এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটির মাঝে কিন্তু কোনো ধরনের দাগ নেই। অন্যান্য ঘরের মধ্যে যেরকম দাগ রয়েছে এরকম দাগ রয়েছে, কিন্তু এই ঘরটা পুরো ফ্রেশ। তাহলে এই ফ্রেশ ঘরটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা জানি এক্সেল শিটে যে ঘরগুলো থাকে এটা এরকম থাকে, এই ঘরগুলোকে আমাদের ঘরের মতো করতে হয়। তাই আমি সিলেক্ট করে এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে জাস্ট হচ্ছে বটম বর্ডারস অবলিক হচ্ছে বর্ডারস এইটার উপরে ক্লিক করে অল বর্ডারস এ ক্লিক করব। তাহলে এই ঘরগুলো আমার সামনে চলে আসলো। এটা আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে হচ্ছে এই ঘরের মধ্যে আমি লেখা লিখবো। তাহলে প্রথমে যে লেখাটি আমাদের এখানে আছে, লেখাটি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা। তাহলে আমরা এই ঘরে লিখে নেই কতটুকু, ধরেন এতটুকু আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলাম, দিয়ে এই ঘরটাকে আমরা টোটালি ফ্রেশ করে ফেলবো। কোনো ধরনের কোনো দাগ থাকবে না বা কোনো কিছু থাকবে না এই ঘরের মধ্যে আমরা চাচ্ছি লিখতে। তাহলে এই ঘরগুলোকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে লেখা আছে মার্কস এন্ড সেন্টার নামে একটি আইকন রয়েছে আমাদের। এই মার্কস এন্ড সেন্টার নামক যে আইকনটি রয়েছে এই আইকনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখেন আমার এই ঘরটি সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এই ঘরটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চাইলেই লিখতে পারবো। আর পূর্বে যদি আমি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই ঘরগুলো ঘর ঘর রয়েছে। এই ঘরগুলোকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই মার্কস এন্ড সেন্টারে ক্লিক করব। এরপরে আমাদের যে লেখা ছিল বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডটা লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার পরে আমরা চাইলে ফন্ট সাইজ বড় করতে পারি। আমাদের ফন্ট সাইজ বড় করার যে নিয়মটা ছিল, অন্য ঘরে একটা ক্লিক করে এই ঘরে একটা ক্লিক করে এই 11 এর জায়গায় এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব। ওকে, হয়ে গেল। এরপরে এটাকে আমরা দ্বিতীয় নম্বরে কি লেখা আছে, লেখা আছে স্যালারি শীট, এটা মাঝ বরাবর আছে। তাহলে আমরা এই ঘরটাকে আবার সিলেক্ট করলাম, দুইটা ঘর নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে মার্কস এন্ড সেন্টার করলাম এবং এইখানে লিখলাম হচ্ছে স্যালারি শীট। আমি আশা করি আপনারা বুঝতেছেন। এভাবে আমাদের এই ভিডিওটা একটু একটু করে দেখবেন আর হচ্ছে আপনারা এটা ট্রাই করবেন। সো স্যালারি শীটটা আমি লিখলাম এবং এই স্যালারি শীটটাও আমি একটু বড় করে দিলাম। এখন এটাকে চাইলে আমরা কালার করতে পারি। লেখার উপর ক্লিক করে এখানে ফিল কালার রয়েছে, এখান থেকে আমরা ফিল কালার করে দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের এই লেখাটা আছে, এই লেখাটাকে যদি আমরা চাই অন্য কোনো কালারে রূপান্তরিত করব সেটাও আমরা করতে পারি। এভাবে আমরা কালার করতে পারি, ডাজ নট ম্যাটার এ কালার। সো আমরা এখন হচ্ছে আমাদের যে নিজের লেখাটা রয়েছে সেই লেখাটা আমরা এখানে নেব। এখন দেখেন এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে লিখবো এসএল নং, সিরিয়াল নং, যেটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। তারপরে লিখবো হচ্ছে এখানে লেখা আছে নেম, তো আমরা নেম লিখবো, বেসিক লিখবো, হাউস রেন্ট লিখবো। পরের ঘর, তো একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য ট্যাব বাটন প্রেস করতে হবে। আর এই ঘরটা যদি ছোট করতে চাই, জাস্ট হচ্ছে আমাদের ছোট বড় করা লাগে, তাহলে আমরা এই উপরে দাগের ঘরে ক্লিক মানে মাউস পয়েন্টার নিয়ে নেব এবং মাউস পয়েন্টার যখন আমরা নেব তখন দেখবেন এখানে প্লাস আকৃতি ধারণ করে, মানে হচ্ছে দুই দিকে অ্যারো কি। তো আমরা টান দিলে ঘরটা বেড়ে যাচ্ছে। এই ঘরটা আমরা একটু বাড়িয়ে নিলাম, এই ঘরটাও আমাদের বাড়াতে হবে, এই ঘরটাও আমরা কি করলাম বাড়িয়ে নিলাম। সো ফার্স্ট এর ঘরে সিরিয়াল নাম্বার লিখলাম, তারপরে এগুলো লিখলাম নেম, তারপরে লিখলাম হচ্ছে বেসিক, তারপরে লিখলাম হচ্ছে হাউস রেন্ট। তারপরে কি লেখা আছে আমরা একটু দেখে দেখে করব। তারপরে লেখা আছে মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, স্যালারি। তো মেডিকেল অ্যালাউন্স আমরা লিখে দেই এখানে, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড,
তারপরে আছে হচ্ছে ট্যাক্স স্যালারি। এই ট্যাক্স এর ঘরে গিয়ে আমরা ট্যাক্সটা এখন আপনাদেরকে বুঝাবো না, কারণ হচ্ছে ট্যাক্স এখন আপনাদের যদি আমি বোঝাতে যাই তাহলে আপনারা কিছুই বুঝবেন না। এজন্য এই ঘরটাকে আমরা অ্যাডভান্স দেব, মানে হচ্ছে অতিরিক্ত যদি কেউ কোনো টাকা নিয়ে থাকে তাহলে এটা কেটে যাবে, আর না নিলে কোনো দরকার নেই। লাস্টের ঘর হচ্ছে টোটাল। সো আমাদের এই ছিল আজকের সাজানো বিষয়। এখন এটা আমরা সাজিয়ে নিলাম। এখন সিরিয়াল নাম্বার তৈরি করার জন্য আমরা ইতিপূর্বে শিখেছি যে কিভাবে সিরিয়াল নাম্বার তৈরি করতে হয়। ফার্স্টের ঘরে হচ্ছে আমরা 1 দেব, এবং এই যে যে আমাদের মাউস পয়েন্টার বড় অন্য ঘরে নিলে বড় একটা প্লাস চিহ্ন চলে আসে, আর এই কর্নারে নিলে ছোট একটা প্লাস চিহ্ন আসে, যেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে টান দিলে এভাবে আমাদের সবারটাই কি হবে, সবার সিরিয়ালটা তৈরি হবে। সো আমি এখানে কয়েকজনের নাম এখানে লিখে দিচ্ছি। যেমন আমাদের স্টুডেন্ট রয়েছে হচ্ছে মাসুম, তারপরে রয়েছে মুস্তাকিম, তারপরে আমাদের এখানে আরো অনেক স্টুডেন্ট আছে। জাস্ট হচ্ছে আমি কয়েকজনের নাম এখানে লিখে দিচ্ছি। ধরেন ভার্চুয়াল নামও লিখতে পারি, সমস্যা নেই। তারপর হচ্ছে জিহাদ, তারপরে হচ্ছে সোনিয়া আছে, তারপরে আরো অনেকেই আছে যারা আমাদের স্টুডেন্ট। সো আমি এখানে কয়েকজনের নামই লিখে দিচ্ছি। তারপর হচ্ছে সুইটি, ওকে। আমরা এখানে 10 জনের নাম এন্ট্রি করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এখানে বেসিক, এই যে বেসিকটা আছে এখানে দেখেন, এই যে বেসিকটা লেখাই আছে, এই বেসিকটা আমরা এন্ট্রি করব। জাস্ট হচ্ছে এটা আমরা ঘরটাকে এন্ট্রি করতেছি, আর কিছুই না। এখন অঙ্কতে আমরা এখনো আসিনি, জাস্ট হচ্ছে আমরা সাজানোর কাজটা শেষ করতেছি। তারপর হচ্ছে আমরা এখানে এখানে বেতন কিন্তু এক একজনের এক একটা দিয়েছে, আপনারা মন খারাপের কিছু নেই, বেতন কম বেশি হতে পারে। সো আমরা এখানে এরকম দিয়ে দিচ্ছি, কয়েকজনেরটাই দিচ্ছি। ওকে, এখন দেওয়ার পরে এখন আসি আমরা টোটাল। এই বিষয়টা ছিল সাজানোর, এখন হচ্ছে আমরা অঙ্কতে চলে যাব এবং স্যালারি শিটটা বের করব। তো এট ফার্স্টে যে স্যালারি শিটটা বের করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে, দেখেন এইখানে এই অংশটুকু খেয়াল রাখতে হবে। এটা আপনার নিয়ম দেওয়াই থাকবে সব সময়, আর আপনাদেরকে অবশ্যই আমি এই নিয়মটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইমে দেখেন হাউস রেন্ট, এই হাউস রেন্ট বলতে আমরা কি বুঝি? হাউস রেন্ট বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে বাড়ি ভাড়া। সরকারি চাকরি যারা করে তাদেরকে সরকার প্রত্যেক মাসে একটি বাড়ি ভাড়া প্রোভাইড করে। যদি তারা সেক্ষেত্রে কোনো ধরনের কোয়ার্টারে না থাকে তাহলে সরকার বাড়ি ভাড়া দেবে, আর যদি কোয়ার্টারে থাকে সেক্ষেত্রে কোনো কর্মী তাকে বাড়ি ভাড়া দেওয়া হবে না। তো আমরা কি করলাম, এই হাউস রেন্ট যেটাকে আমরা বলি হাউস রেন্ট, বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়াটা আপনার অনেক বিভিন্ন বড় বড় কোম্পানির এমডি দেরকেও দেওয়া হয় বাড়ি ভাড়া। এই বাড়ি ভাড়াটার জন্য আমরা হাউস রেন্ট, এই হাউস রেন্টটাকে আমরা করব। তো এখন দেখেন হাউস রেন্ট সমান সমান বেসিকের কত পার্সেন্ট? 40%। এখানে মানে হচ্ছে কি 40%। আপনাকে প্রতি মাসে আপনার যে বেতন রয়েছে এই বেতনের উপরে সরকার অথবা আপনার কোম্পানি 40% বাড়ি ভাড়া দেবে। তাহলে বেতন যত বেশি তার বাড়ি ভাড়াও কিন্তু তত পরিমাণে আসবে। সো আমরা এই ঘরে ক্লিক করব এবং ক্লিক করে প্রথমে লিখবো হচ্ছে সমান সমান। কেন সমান সমান চিহ্ন লিখবো? আমরা ইতিপূর্বে শিখেছি যে অঙ্ক উঠানোর পরে সমাধানের জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। তো বেসিকের উপরে হচ্ছে 40%, তাহলে বেসিকের সেল নাম্বারটা কত? এই 8000 টাকা। এই 8000 টাকার সেল নাম্বারটা হচ্ছে এই সি, যেহেতু আমাদের এই সি বরাবর আছে, আমরা গত ক্লাসে আপনাদেরকে বুঝাইছিলাম যে এই ঘরে যা আছে সবগুলো হচ্ছে সি। আমরা দেখে আপনাদের একটু দেখাচ্ছি যে এই ঘরে যা আছে সব হচ্ছে সি। যদি আমরা এই 4500 কে ধরতাম তাহলেও সি, কারণ এই যে সি লেখা। আবার এই 1900 যদি ধরি তাও সি, কিন্তু চেঞ্জ হবে এই জায়গাটায় যে এই যে যে 7 লেখা আছে এর জন্য এই সেল নাম্বারটা হবে C7, এই C7। আর আমাদের যে 1 লিখছি এটা আমরা বানানো বা আমরা নিজেরা তৈরি করছি, এজন্য এটা হবে না। সো এই 19 যদি আমরা ধরি তাহলে 19 এর সেল নাম্বারটা হবে 12, C12, কারণ হচ্ছে 12 বরাবর আছে আর সি বরাবর আছে। এভাবে আমরা এগুলো করব। যদি এই সেল নাম্বারটাকে ধরি তাহলে সি হবে, আর এই 15 এর জন্য হবে C15। সো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রথমে বেসিক সেল নাম্বারটা C7। এরপর হচ্ছে আমরা জানি কোন পার্সেন্টেজ বের করতে হলে গুণ চিহ্ন দিতে হয়। গুণ চিহ্নের জন্য আমরা স্টারকে গুণ ধরি এবং 40 দিয়ে পার্সেন্টেজ দিতে হবে। যদি আমরা পার্সেন্টেজ না দিই তাহলে কিন্তু আমাদের বেতনের চাইতে বাড়ি ভাড়া অনেক বেশি চলে আসবে। সো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বাড়ি ভাড়াটা দেওয়ার জন্য তুলনার জন্য 40% পার্সেন্টেজটা হবে আমাদের কিবোর্ডের 5 আছে, শিফট চেপে 5 দিলে পার্সেন্টেজটা চলে আসবে এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। দেখেন বাড়ি ভাড়া চলে আসলো কত? 3200 টাকা। এখন
সবচেয়ে মজার হচ্ছে যে একজনেরটা বের করলাম, বাকিগুলো বের করার কোনো প্রয়োজন নেই। এই ছোট ক্লাস যখন হবে তখন টান দিলে, শুধু মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে সবারটা বের হয়ে যাবে। অনেক ইন্টারেস্টিং না? এটা আমাদের একটা ইন্টারেস্টিং ক্লাস। ওকে, তারপরে মেডিকেল অ্যাওয়ারনেস। এখন আমরা আবারও প্রশ্নে চলে যাই। এই হচ্ছে মেডিকেল অ্যাওয়ারনেস। এখন মেডিকেল অ্যাওয়ারনেসে কি বলা হয়েছে যে মেডিকেল হচ্ছে বেসিকের উপর কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা এখানে 10% দেখবো। তাহলে আমরা প্রথমে সমান সমান দিলাম। এখন অনেকে এটাকে ধরতে পারেন, এই সেল নাম্বার কিন্তু ধরবেন না, ধরবেন হচ্ছে বেসিক। ওইখানে উল্লেখই আছে যে বেসিকের উপরে, এই বেসিকের উপরে হচ্ছে আমাকে 10% দিবে। তাহলে বেসিক যে সেল নাম্বারটা, সেই সেল নাম্বারটা হচ্ছে C7 ইনটু আমাকে 10% দেওয়া হয়েছে, আমি 10% দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম, বের হয়ে গেল। আমরা টান দিলে ছোট প্লাস সবারটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কি, যে ভবিষ্যৎ তহবিল। সরকার আপনার কাছ থেকে এককালীন 10% করে কেটে নিবে, এবং একটাকালীন সময়ে যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন তখন কিন্তু সরকার আপনাকে এই টাকাটা ফেরত দিতে বাধ্য থাকিবে। সো আমরা এখানে বেসিকের যে সেল নাম্বার C7 ইনটু 10%, এটাও 10%। কিভাবে আমরা দেখলাম, আমাদের উল্লেখিত শীটেই 10% দেওয়া আছে। এই দেখেন, প্রভিডেন্ট ফান্ড বেসিকের 10%। তাহলে আমরা এখানে 10%টা দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। সো এটাই আসবে, আমরা টান দিলাম। এরপর হচ্ছে অ্যাডভান্স। এখানে কিন্তু ট্যাক্স দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমরা এই ট্যাক্স এর ঘরটা এখানে আপাতত বাকি রাখবো, কারণ ট্যাক্স আমরা বুঝবো না। এখানে দেখেন অনেক হেভি হেভি সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো আমরা ফলো করব না। সো আমাদের নিজের মতো করে নেব। অ্যাডভান্সটা খালি রাখলাম। আমি অ্যাডভান্সে যদি ধরেন এই মাসুম যদি এই মাসে মানে বেতন, অনেক সময় থাকে না যে আমরা অনেক সময় প্রাইভেট পড়াই, যে বলি যে আন্টি বা আঙ্কেল আমার তো সমস্যা হাতে, সো আমাকে যদি কিছু টাকা এই মাসে অ্যাডভান্স পেমেন্ট করতেন তাহলে পরবর্তী মাসে এই টাকাটা আপনার দেওয়া লাগতো না, সো আমার একটু হেল্প করেন। সো সেক্ষেত্রে আমরা যদি মাসুম এই মাসে একটা বেতন নেয়, ধরেন মাসুম এই মাসে 2000 টাকা নিয়ে নিছে বেতন থেকে, তো 2000 টাকা বেতন নিলে আমি 2000 টাকা এন্ট্রি করলাম। যদি কেউ না নেয় সেক্ষেত্রে কোনো এন্ট্রি হবে না, বা তারটা মাইনাস হবে না। আর যদি সে নিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে মাইনাস হবে। সো আমরা প্রথমে হচ্ছে এই যে টোটাল লেখাটা রয়েছে, এই টোটালের এইখানে আমরা প্রথমে সমান সমান চিহ্ন দেবো। তাহলে আমি এই মাসে চাকরি করেছি, তাহলে আমার একটা বেসিক স্যালারি রয়েছে, এই বেসিক স্যালারিটা হচ্ছে 8000 টাকা। এই 8000 টাকার যে সেল নাম্বারটা, এটা আমরা C7 দিলাম। এরপরে হাউস রেন্ট, সরকার আমাকে দিচ্ছে না নিচ্ছে, মানে প্রত্যেক মাসে আমাকে একটা বেসিক টাকা দিচ্ছে, মানে মূল বেতন দিচ্ছে, এবং সরকার আমাকে বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে আমাকে এটা কি করতে হবে, যোগ না বিয়োগ? সেক্ষেত্রে অবশ্যই যেহেতু সরকার আমাকে দিচ্ছে, এজন্য কি হবে, যোগ। এজন্য যোগ চিহ্ন দেব। তারপরে হচ্ছে এই হাউস রেন্টের যে সেল নাম্বারটা, এটা হচ্ছে এই যে ডি বরাবর আছে, ডি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ডি, এই ডি বরাবর আছে এজন্য হচ্ছে ডি, আর এই 7 বরাবর আছে এজন্য D7। সো আমরা এখানে D7 কে এন্ট্রি করে দিলাম। এরপর হচ্ছে মেডিকেল অ্যাওয়ারনেস। সরকার আপনাকে চিকিৎসা ভাতা, মানে আপনি যদি সুস্থ থাকেন তাহলেও টাকা দিবে, অসুস্থ থাকলেও আপনাকে টাকা দিবে। সো সেজন্য হচ্ছে আবারও আমরা প্লাস চিহ্ন দেব, যেহেতু আমাকে সরকার প্রত্যেক মাসেই আমাকে চিকিৎসার জন্য একটা খরচ দিচ্ছে। সো আমরা E7 দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। এটা কিন্তু আমাদের একটু বিষয় আছে বোঝার, যে প্রভিডেন্ট ফান্ডের অর্থ হচ্ছে ভবিষ্যৎ তহবিল। সরকার আপনার কাছ থেকে প্রত্যেক মাসে 10% কেটে নিচ্ছে, এককালীন আপনার টাকা আবার আপনাকে ফেরত দিচ্ছে। এখন যদি আমরা এটাকে প্লাস করে দেই, প্রত্যেক মাসে আমাকে সরকার দিবে, আবার লাস্টে গিয়ে কি দিবে, এটা কখনোই হয় না। ইট ইজ নট পসিবল। সরকার কখনোই লস করবে না। সো আপনার টাকা আপনাকে বুঝিয়ে দিবে। এজন্য আপনাকে অবশ্যই এই যে সেল নাম্বারটা রয়েছে এটা বিয়োগ হবে, কারণ সরকার আপনার প্রতি মাসে কেটে নিচ্ছে, এককালীন আপনাকে এটা ফেরত দিচ্ছে, এজন্য এই ঘরটা মাইনাস হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমাদের এটা আমরা বুঝি নাই, কমেন্ট জানিয়ে দিবেন। সো আমরা এখানে F7 টা দিয়ে দেব, কেন না এই F বরাবর আছে আর 7 বরাবর আছে, এজন্য হচ্ছে F7। এরপর হচ্ছে অ্যাডভান্স। এই অ্যাডভান্সের ঘরটা আমরা মাইনাস করব, যেহেতু আমরা জানি যদি আমার কাছে 100 টাকা থাকে আর মোস্তাকিম যদি আমার কাছ থেকে 50 টাকা পায়, তাহলে কত টাকা থাকবে, অবশ্যই সেটা আমরা বিয়োগ করব, যে মাইনাস করব। এজন্য আমাদের এখানে মাইনাস করতে হবে। যদি আমি অ্যাডভান্স নিয়ে যাই, অনেক সময় গার্মেন্টসে মেয়েরা চাকরি করে, সেক্ষেত্রে তারা অনেক সময় তাদের বিভিন্ন সমস্যার কারণে তারা কি করে, যে আমার এই মাসে বেতনটা দিয়ে দেন, আগামী মাসে বেতনের কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দেব, যাতে কেউ যদি নেয় তাহলে যেন অটোমেটিক মাইনাস হয়ে যায়, আর যদি না নেয় তাহলে যেন তার টাকা কাটে না। সো আমরা এই যে ঘরটা কত আছে, G7, এই জি বরাবর আছে আর এই 7 বরাবর আছে, এজন্য হচ্ছে G7। আমার অঙ্ক শেষ, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তাহলে 9200 টাকা চলে আসলো। এখন এই প্লাস চিহ্ন যে আছে আমাদের, এই যে প্লাস চিহ্ন, এটা ধরে চেপে ধরে টান দিলে সবারটা বের হয়ে যাবে। দেখেন কত সুন্দরে আমরা একটা স্যালারি শীট ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে দেখেন 2000 টাকা নিচে না, এটা যদি আমরা কেটে দেই তাহলে দেখবেন অটোমেটিক তার 10200 টাকা 11200 টাকা বিল চলে আসবে, মানে বেতন চলে আসবে। আমরা কেটে দিই, দেখেন 11200 টাকা চলে আসলো। সো এভাবেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আবার যদি এই লোকে মানে হচ্ছে মুস্তাকিম যদি ধরেন 500 টাকা নিয়ে যায়,
বা 300 টাকা নেয়, এখানে 6300 টাকা আছে, 300 টাকা নিয়ে নিছে, তো 300 টাকা এন্ট্রি করলে কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। আর যদি আমরা এই বিয়োগ চিহ্নটা না দিতাম তাহলে কিন্তু অ্যাডভান্সটা মাইনাস সে করতে পারতো না। সো এই ছিল আমাদের আজকের টপিক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর এটা আপনাদের কন্টিনিউ করবেন, আর এটা দেখে দেখে আপনারা এখন ট্রাই করবেন। আমি একটু শারীরিক অসুস্থতার কারণে ফিজিক্যাল ক্লাস নিতে পারতেছি না আজকেরটা, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো এটা আপনারা প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ সো মাচ।